গণতন্ত্রকে যিনি আবার জ্যান্ত করেছিলেন, এই দেশে ইসলামী মূল্যবোধকে সমন্বিত করার জন্য তিনি সূচনা করেছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী বেহরমাঞ্চল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই রত্নপুরাণ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার হুকুমতি সাহেব, সঞ্চালনায় জনাব মাস্টার ইব্রাহিম সাহেব, জনাব সিনিয়র বিএনপির সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি ইউনিয়নের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব ইসমাইল মানি, সাবেক এমপি জনাব জয়নুল আবেদিন, বর্তমান এমপি আব্দুল হামিদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন, সভাপতি, সেক্রেটারি, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই ছোট্ট পরিসরে হওয়ার পেছনে কারণ হচ্ছে মুষলধারে বৃষ্টি ছিল। আমরা মোটামুটি একটা আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিদিন অপেক্ষা ছিলাম যে একটু আল্লাহ রহমতে বৃষ্টি থামবে, কিন্তু আল্লাহ রহমতে এখনো চলমান বৃষ্টি সকালবেলা হয়েছে মুষলধারে। যাই হোক, আজকে যখন আমরা দিন তারিখ ঠিক করেছি, প্রায় আসছে আলহামদুলিল্লাহ যথেষ্ট উপস্থিত হয়েছে। তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি, প্রথমে জানতে হবে এই দলের প্রতিষ্ঠাতাকে, তার অনবদ্য রাজনীতি, ঐতিহাসিক প্রেক্ষাপট, এগুলো আমাদের চর্চা করতে হবে। অন্তত একটা জিনিস আমাদেরকে জানতে হবে, তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন। 1981 সালে 30শে মে। এই সালটা অন্তত মনে রাখতে হবে। 1981 সালে 30শে মে কোথায়? চট্টগ্রাম সাইন্স হাউস। এই কথাটা যদি আমরা বক্তব্যের সময় আমরা বলে থাকি, সবাই জানবে, শিখবে। পরে যারা স্টুডেন্টরা আছে তারা তার জীবনী সম্বন্ধে স্টাডি করবে, বা যারা স্টাডি করবে। যাই হোক, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী দল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করার জন্য যে 16 বছর আন্দোলন করেছে, অন্যতম নেতৃত্ব দিয়েছে তারই সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, নির্বাচনে তাকে আমাদের আগামী অহংকার, তাকে নিয়ে আমাদের সারা বাংলাদেশের রাজনীতি উজ্জীবিত সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব। তো ওনার নেতৃত্বে এখন সারা বাংলাদেশে বিএনপি বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ করার চেষ্টা করছে। তার সাথে যুক্ত হয়েছেন আমাদের কক্সবাজারের সম্পদ বললেই চলবে না, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বর্তমান যে রাজনীতিবিদদের পদচারণা, সেই পদচারণায় যিনি এখন আগামী প্রজন্মদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করতেছেন, আমাদের এত অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি অত্যন্ত নির্যাতিত, যার রাজনীতিতে আপোষ নেই, যিনি উন্নয়নকে ভালোবাসেন এবং সেটা ট্যাক্সই উন্নয়নকে ভালোবাসেন, আর এই জনপদের মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করেছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিএনপির স্থায়ী কমিটির মাননীয় সদস্য, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। তাকে ঘিরে আমাদের রাজনীতি। আমরা সকলে বর্তমান প্রজন্মের এই তারুণ্যের যে একটা অগ্রযাত্রা, এই দুজনকে ঘিরে আমাদের রাজনীতি হবে। সেই হিসেবে আমরা সকলে চেষ্টা করবো আগামী নির্বাচন পর্যন্ত অন্তত সবাই ঐক্যবদ্ধ থাকবো, আলোচনা করব, নিজেদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি হলে সিনিয়রদের সাথে বসে শেষ করবো, কারোর সাথে দলীয় গ্রুপিংয়ে জড়াবো না। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিএনপির নেতৃত্বে একটা সরকার গঠিত হয় নাই, ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে নিজেকে ত্যাগ করার জন্য প্রস্তুতি নিতে হবে।
সবার কাছে অনুরোধ থাকবে একটাই কথায় যে অহেতু অনর্থক কোনোভাবেই কারোর সাথে ঝগড়াতে জড়াবো না। সেটা আওয়ামী লীগ হোক, সেটা আমাদের বিএনপি হোক, জামাত হোক, আমরা এখন চলবো খুব শান্ত মেজাজে, যাতে কেউ বলতে না পারে বিএনপি উচ্ছৃঙ্খলায়, বিএনপি উগ্রতা দেখাচ্ছে, বিএনপি দখলে যাচ্ছে, বিএনপি সন্ত্রাসী কার্যকলাপে শরিক হচ্ছে। এটা আমাদেরকে সবাইকে সচেতন হবে। টাকা ইনকামের পথ আল্লাহর হুকুম থাকলে হবে, তাই বলে যে আমি দখলে গিয়ে নিজেকে জড়াই যাব, সন্ত্রাসী কার্যক্রমে নিজেকে জড়াই যাব, চাঁদাবাজি করতে গিয়ে নিজেকে জড়াই যাবে, এরকম কোনো কর্মকাণ্ডে আমরা ইনশাল্লাহ শরিক হব না। আশা করি সারা চকরিয়াতে আমাদের বিভাগ আমাদের ছেলে ইউনিয়ন এখনো পর্যন্ত খুবই সুনামের সহিত আছে বিএনপি, এবং এমন কোনো অভিযোগ যায়নি যে কারো জায়গা দখল করেছে, কারো বাড়ি ঘরে হামলা করেছে বা কারো অহেতুক ভাবে হয়রানি করেছে, ইনশাল্লাহ হয়নি। তবে টুকিটাকি আওয়ামী লীগ হয়রানি হবে।